এরম যদি চলতে থাকে যে কোনো দিন বিপদ হয়ে যাবে, এবং এই বিপদটা এই বিডিও অফিসের লোকজনের জন্য হবে। বিডিও অফিসে যে তৃণমূলের খোঁচরগুলো বসে আছে শুধুমাত্র তারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, বিডিও ম্যাডাম কিচ্ছু করছেন না। মেমারি খুব শান্ত এলাকা। একজন 25 বছর পর কলকাতায় যিনি থাকেন, তিনি মেমারিতে 25 বছর পর এসে মেমারিকে অশান্ত করার চেষ্টা করেন। একই কাণ্ড, নির্বাচনের প্রার্থীর দাবাং রূপ আগে কখনো দেখেনি মেমারিবাসী। দেরিতে হলেও নাম ঘোষণার সাথে সাথেই মেমারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানব গুহ প্রচারের প্রথম দিন থেকেই দাবাং মেজাজে পরিষ্কার করে দিয়েছিলেন এবারের ভোটে লড়াই হবে। প্রায় প্রতিদিনই বিজেপির দলীয় পতাকা থেকে ব্যানার খুলে নেওয়ার অভিযোগ করেন তিনি, কখনো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কিংবা নির্বাচন কমিশনের আওতাধীন এমসিসি টিমের বিরুদ্ধে। অ্যাকশন না নিলে উচ্চস্বরে রিয়াকশনের হুঁশিয়ারি দেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিংবা স্থানীয় পোর্টাল ও মিডিয়ার সামনে। ঘটনাক্রমের নবতম সংযোজন বৃহস্পতিবার দুপুরে শঙ্করপুরে ও সন্ধ্যায় পাল্লা রোডে দুটি মারাত্মক ঘটনা। বিজেপি প্রার্থী মানব গুহ তার সোশ্যাল মিডিয়া পেজে লাইভ ভিডিওতে অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে। মেমারি থানায় ও বিডিও অফিসে দুটো করে তৃণমূলের খোঁচর আছে, আর তারাই এসব করাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মেমারি শঙ্করপুরে। এই ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের আউটসোর্স করা আই কার্ডবিহীন কন্টিজেন্ট লেবারকে দিয়ে একটি দেওয়ালে বিজেপি প্রার্থীর সমর্থনে ব্যানার লাগানো হচ্ছে এবং সেখানে উপস্থিত রয়েছে প্রার্থী মানব গুহ ও তার সমর্থকেরা। পাশাপাশি অভিযোগ, কমিশনের গাড়ির পাশে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে ধমক ও হুঁশিয়ারির সুরে কথা বলতেও দেখা যায় তাকে, এমনকি তাদের পরিচয়পত্রও চেক করেন তিনি। এদিকে এমসিসি টিম সূত্রে জানা যায়, সিভিজিল অ্যাপে অভিযোগ পেয়েই তারা ওই বাড়ির মালিকের সাথে কথা বলে দেওয়াল থেকে ব্যানার খুলেছিলেন, যদিও এই কথাবার্তার কোনো প্রমাণ নেই এমসিসি টিমের কাছে। অন্যদিকে বিজেপি প্রার্থী মানব গুহর দাবি, বাড়ির মালিকের অনুমতি নেই ব্যক্তিগত সম্পত্তিতে প্রচারের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল, যদিও সূত্র মারফত জানা যায় কোনো লিখিত অনুমতিপত্র প্রার্থী দেখাতেই পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাল্লা রোডে ঘটে দ্বিতীয় ঘটনা। বিজেপি প্রার্থীর ব্যক্তিগত কাজের ছবি তোলার অভিযোগে এক যুবককে ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রার্থীর দাবি, বিডিও অফিসের কিছু তৃণমূলের খোঁচর প্রতিদিন তার পিছনে ক্যামেরা লাগিয়ে রাখছে, তিনি ব্যক্তিগত কাজে গেলেও ভিডিও করা হচ্ছে। এরকমই একজনকে ধরে ফেলা হয়, তার কাছে আইডেন্টিটি কার্ড থাকলেও কোনো নাম লেখা নেই। এরা প্রার্থীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে, এ নিয়ে বচসা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, বচসার মধ্যে এক বিডিও অফিসের কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ, যদিও এই অভিযোগের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। কিন্তু প্রশাসন সূত্রে জানা যায়, ভিডিও সার্ভেলেন্স টিমের ওই যুবক ভিডিওগ্রাফার ছিল এবং তার কাছে বৈধ আই কার্ড ছিল, এবং ভিডিওগ্রাফার যুবকটি পাল্লা বাজারে জনসংযোগের ভিডিও ফুটেজই শুধু শুট করেছে। শুনবো সমগ্র বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী মানব গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। তৃণমূল অভিযোগ করলেই এরা শুধুমাত্র বিজেপি প্রার্থীর পোস্টার ব্যানার খুলতে চলে যাচ্ছে। আজকে একটা টিমকে হাতে নাতে ধরা হয়েছে, যারা একেবারে আমাদের অনুমতি নেওয়া দেওয়াল থেকে পোস্টার ব্যানার ফ্লেক্স খুলে নিয়ে চলে যাচ্ছিল। হাতে নাতে ধরা হয়েছে, বিডিও ম্যাডামকে বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে, এবং বিডিও ম্যাডামের অনুমতি নিয়ে রাজ্যে এই প্রথমবার যারা ইলেকশন কমিশনের আন্ডারে যে সমস্ত তৃণমূলের খোঁচরগুলো এই ব্যানার ফ্লেক্স খুলে নিয়ে চলে যাচ্ছিল, তাদেরকে দিয়েই আবার ওখানে লাগানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে, মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। নির্বাচন কমিশনের লোকজন মানব গুহর ব্যানার লাগিয়েছে। পাল্লা রোডে এটা আজকের সমস্যা নয়, প্রতিদিনকার একই সমস্যা। এখান থেকে বিডিও অফিসের কিছু তৃণমূলের খোঁচর প্রতিদিন আমার পেছনে ক্যামেরাম্যান লাগিয়ে রাখছে। শুধুমাত্র অনুষ্ঠানগুলো নয়, যেখানে যেখানে পার্সোনাল ব্যাপারে যাচ্ছি, কারোর সঙ্গে চা খাচ্ছি, কারোর সঙ্গে আড্ডা দিচ্ছি, সেখানে ক্যামেরা করতে চলে যাচ্ছে। আজকে পাল্লা বাজারে এরকমই একটা ক্যামেরাম্যানকে আমাদের দলের কর্মীরা ধরে ফেলে।
তার আইডেন্টি কার্ড কিছু ছিল না, ছিল শুধু নাম লেখা, বাকি আইডেন্টি কার্ডে কোনো ফিল আপ ঠিক করা ছিল না। তাকে জিজ্ঞেস করলাম বয়স কত, বলছে 19 বছর বয়স, এখনো ভোটাধিকার পায়নি। একজন ভোটাধিকার পায়নি কি করে নির্বাচন কমিশনের কর্মী হতে পারে? বিডিও ম্যাডামকে ফোন করা হয়েছিল, তিনি বললেন এটা বড় ভুল হয়ে গেছে, প্রার্থীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ হচ্ছে, এটা বিডিও ম্যাডাম স্বীকার করেছেন, যেটা মানব গুহর ফেসবুক লাইভে আছে। তাকে রীতিমতো মারধর করা হতো যদি না ওখানে আমি উপস্থিত থাকতাম। এরম যদি চলতে থাকে যে কোনো দিন বিপদ হয়ে যাবে, এবং এই বিপদটা এই বিডিও অফিসের লোকজনের জন্য হবে। আমি ওনার দুজনকে উদ্ধার করি এবং পালসিট ওসির হাতে তুলে দিই। আরোপ প্রত্যারোপের রাজনীতিতে এক নতুন ধরনের ভোট প্রচার দেখছে মেমারি বিধানসভার নাগরিকরা। একদিকে তৃণমূল কংগ্রেসের স্টার প্রচারক সায়নী ঘোষ, দেব ও অভিষেক ব্যানার্জিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে ঝাঁচকচকে প্রচার, অন্যদিকে বিজেপি প্রার্থীর দাবাং রূপ। শুক্রবার বিকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার এক প্রেস কনফারেন্সে বলেন, শান্ত মেমারিকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী কোনোদিন সক্রিয় রাজনীতি করেনি, তাই সংগঠন সম্পর্কে তার ধারণা নেই। হার নিশ্চিত জেনেই এই ধরনের কাজ করছে। নির্বাচন কমিশনে কিছু স্টাফকে 4 ঘন্টা আটকে রেখে হেনস্থা করেছে, যা লজ্জাজনক। শুনবো তিনি আর কি বললেন। আমরা দেখতে পাই যে বিজেপির প্রার্থী নির্বাচন কমিশনের কিছু স্টাফকে 4 ঘন্টা আটকে রেখে তাদেরকে মারধর করেছে। খুব লজ্জাজনক ঘটনা। মেমারি খুব শান্ত এলাকা। একজন 25 বছর পর কলকাতায় যিনি থাকেন, তিনি মেমারিতে 25 বছর পর এসে মেমারিকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা বর্ধমানের ভূমিপুত্র, আমরা বর্ধমানে সারা বছর মানুষকে পরিষেবা দিই, বিভিন্ন কাজে মানুষের পাশে দাঁড়াই, কিন্তু সেই মেমারিতে তিনি যে অশান্তি সৃষ্টি করছে, কালকে নির্বাচন কমিশনের স্টাফদের গায়ে হাত দিয়েছে। কিছুদিন আগে গোপগন্তা টুয়ে কিছু যুবকদের নিয়ে গিয়ে গোপগন্তা টুয়ে দেহা গ্রামে তিনি অত্যাচার করেছেন। সেই ভিডিও আপনাদের আমি লাইভে দেখেছি এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখেছি। যে প্রার্থী এইভাবে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। মেমারির মানুষ অত্যন্ত ভীত এই প্রার্থীর যে আচরণ করেছে, এবং নির্বাচন কমিশন কথা বলার আগেই বিজেপি অনেক সময় যে সমস্ত তথ্য বলতো, আমরা তো জানতাম নির্বাচন কমিশন এবং বিজেপির কথা সমর্থক। সেই নির্বাচন কমিশনকে কর্মীদেরকে গায়ে হাত দিচ্ছে, একজনের মাথাও ফাটিয়ে দিয়েছেন। তিনি বরশুল স্বাস্থ্য কেন্দ্রেও সেখানে চিকিৎসা করেছেন, আমাদের কাছে এটা খবর এসেছে। এবং এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। মেমারিকে যারা অশান্ত করার চেষ্টা করছে, আমরা তাদের ধিক্কার জানাই। এবং যে প্রার্থী তিনি অনুভব করেছেন যিনি 1 লক্ষর বেশি ভোটে হারবেন, তার জন্য সেই মাথা ঠিক রাখতে পারছেন না। আমি বিজেপি কর্মীদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদের প্রার্থী থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ তিনি সবাইকার গায়ে হাত তুলছে, তিনি মাথা ঠিক রাখতে পারছেন না। মেমারির সাধারণ মানুষের রক্ষা করার দায়িত্ব আমার। তিনি যদি এই আচরণ করে, আগামী দিনে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা নেব। আমরা ইতিমধ্যেই এই ধরনের আচরণের জন্য আমরা অভিযোগও জানাচ্ছি যে প্রার্থী এই ধরনের আচরণ করছে, মারপিট, ঝগড়া, চারিদিকে অশান্তি করার যে প্রয়াস, আমরা ধিক্কার জানাই তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শাসক বিরোধী রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কিন্তু যেভাবে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঘটনার প্রকৃত তদন্ত করে প্রশাসন কড়া হাতে দমন না করলে কোনো বড় ধরনের অশান্তি ঘটলে ক্ষতি কিন্তু সাধারণ নাগরিকেরই হবে।